হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো এর আগে আমি তোমাদের যে ত্রিকোণমিতি বসে দেখি 23.3 যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম, তার প্রথম দিন আমরা বেশ কিছু অঙ্ক করেছি। আজকে আমরা তারপর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, তো আগের দিন আমরা তিনের পয়েন্ট মানে দাগ নাম্বার 5 পর্যন্ত করেছিলাম, তাই তো? হ্যাঁ, দাগ নাম্বার 5 পর্যন্ত করেছিলাম। আমরা তারপর থেকে আজকে শুরু করব। তো চলো প্রথমে আমরা দেখে নেব 3-এর 6 নাম্বার অঙ্কটি কি রয়েছে। 6 নাম্বার অঙ্কে দেখো বলা রয়েছে সাইন থিটা কস থিটা সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে। দেখো, খুব ভালো অঙ্ক। এখানে কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে সাইন থিটা কস থিটা সমান 1/2, তাই তো? আমাদের মান চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে। সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে? তাহলে দেখো, প্রথমে আমাদের কাজ কি হবে? দেখো, এই যে 2 আছে, এই 2 কে এদিকে গুণ করে নিই। তাহলে আমরা যদি 2 কে গুণ করি তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান কি হয়ে যায়? 1, তাই তো? এরপরে দেখো, আমরা আগের দিন পড়েছিলাম ত্রিকোণমিতির অভেদাবলী। তার মধ্যে একটি অভেদ পেয়েছিলাম যেখানে বলা ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই যে এক আছে, এই একের জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখবো। যেহেতু আমার এদিকে সাইন থিটা কস থিটা আছে, তার জন্য এই একের জায়গায় আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সেটি লিখে নিচ্ছি। সাইন থিটা কস থিটা সমান কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাঝে সমান আছে, এদিকে বাঁ দিকে 2 সাইন থিটা কস থিটা আছে। এখন আমরা কি করব? 2 সাইন থিটা কস থিটাকে সমানের ডান পাশে নিয়ে যাব। তাহলে কি হয়ে যাবে? তাহলে এই যে 2 সাইন থিটা কস থিটা যদি সমানের ডান দিকে চলে যায় তাহলে এখানে কি আসবে? 0। 0 সমান কি হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে তাহলে সমানের ডান দিক গেলে কি হয়ে যাবে? মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে দেখো, আমরা একটু সাজিয়ে লিখছি। প্রথমে আমরা এই পার্টটা লিখবো, তারপরে 0 লিখবো। তাহলে দেখো, সাজিয়ে যদি লিখি, প্রথমে লিখবো সাইন স্কোয়ার থিটা, এরপর দেখো মাইনাস 2 সাইন থিটা কস থিটাকে মাঝে লিখবো। 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান চলে এলো আমার কি? 0। এই যে 0 সমান 0। আচ্ছা দেখো, এখানে তুমি সাইন থিটাকে যদি এক্স ধরো এবং কস থিটাকে যদি ওয়াই ধরো তাহলে কি হয়? দেখো, সাইন এর স্কোয়ার আছে, মানে ধরো সাইনকে যদি এক্স ধরো তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাঝে মাইনাস 2। সাইন মানে কি? এক্স, কস মানে কি বললাম? ওয়াই, প্লাস কস স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে এটি কার সূত্র? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এক্স মানে কি ধরেছিলাম? সাইন থিটা। ওয়াই মানে কি ধরেছিলাম? কস থিটা। তাহলে এখানে দেখো, এই যে সূত্রটি, এটি হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে আমরা সেটি লিখি। ঠিক আছে, দেখো, তাহলে লেখা যায় এখানে সাইন বা সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 0। এই শূন্য আছে, শূন্য। এরপরে দেখো, আমি এই পাশে লিখছি বা এখানে দেখো, দেখো এখানে স্কোয়ার আছে, এখানে শূন্য আছে। তাহলে আমরা এভাবে লিখবো সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। আমরা যদি দেখো বর্গমূল করি, বর্গমূল করলে কি হবে? 0 বর্গমূল কত? 0ই হয়। আর এখানে বাঁ দিকে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার কি হয়? উঠে যায়। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 আছে। এখন আমরা কি করবো? কস থিটাকে সমানের ডান পাশে নিয়ে যাবে। তাহলে কি লেখা যায়? লেখা যায় সাইন থিটা সমান কি লেখা যায়? কস থিটা। কেন লেখা যায় দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা ছিল, এই মাইনাস কস কে সমানের ডান পাশে নিয়ে গেলাম। সমানের ডান পাশে যদি চলে যায় তাহলে কি হয়ে যায়? প্লাস কস থিটা হয়ে যায়। তাহলে এখান থেকে আবার কি লেখা যায় দেখো? সাইন থিটা, এরপরে দেখো কস কে আমি সাইনের নিচে নিয়ে আসি, তাহলে ডিভাইড দিতে পারি। কস কস থিটা সমান কি হয়ে যাবে? 1। কেন? এই কস যদি ভাগ হয়ে চলে আসে তাহলে এখানে কি আসবে? 1 আসবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি হয়ে যায়? ট্যান থিটা। ট্যান থিটা সমান কত? 1। দেখো, এতদূর আশা করি বোঝা গেছে। এখানে কি বললাম? সাইন থিটা সমান কস থিটা, এই কস কে সাইনের নিচে নিয়ে আসছি, তাহলে সাইন থিটা বাই কস থিটা, এদিকে কি চলে আসবে? 1 চলে আসবে। আর সাইন বাই কস মানে কি? ট্যান। তাহলে ট্যান থিটা সমান কি পাচ্ছি আমরা? 1। আচ্ছা বলো তো, ট্যান এর মান, ট্যান কত মান 1? না, ট্যান 45 ডিগ্রির মান 1 হয়। তাহলে ট্যান থিটা সমান লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। তাহলে দেখো, এখানে বাঁ দিক পাচ্ছি ট্যান থিটা সমান, ডান দিক পাচ্ছি ট্যান 45 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে কি হয়? ট্যান অপমান হয়ে যায়। তাহলে থিটা সমান কত আছে? 45 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা কত পাচ্ছি? 45 ডিগ্রি। কিন্তু আমাদের মান কিসে চেয়েছে? মান চেয়েছে আমাদের
সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তাহলে আমাদের চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি। থিটার মান কত পেয়েছি? 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো সাইন 45 এর মান কত? 1/√, মাঝে প্লাস আছে প্লাস, কস 45 এর মান 1/√2। তাহলে দেখো নিচে 1/√2 প্লাস 1/√2, আমি ডান পাশে করছি। তাহলে দেখো নিচে ক্ষেত্রে কি আছে? √2 আছে। তাহলে √2 আমাদের কি হবে? লসাগু হবে। তাহলে যদি √2 লসাগু হয় তাহলে এখানে কি আছে? 1 + 1। তাহলে এখানে আছে 1 + 1। তো 1 + 1 কত? 2/√2। তাহলে দেখো 2 কে কত দিয়ে কাটা যায়? √2 দিয়ে যদি আমরা কাটি কি আসবে? √2 অ্যান্সার। তাহলে আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মান কত আছে? √2 এগুলো আমাদের অ্যান্সার। আচ্ছা, যদি কারো এখানে বোঝার অসুবিধা হয় যেখানে √2 কিভাবে আসে, 2 কে কিভাবে √2 দিয়ে কাটা যায়, তাহলে দেখো 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 কে লিখতে পারি √2 গুণিত √2। 2 কে লেখা যায় √2 গুণিত √2। আর নিচে কি আছে? ডিভাইডেড বাই √2। এই যে √2, তাহলে এখানে একটি √2 কেটে গেল। অ্যান্সার কত হলো? এই √2। আশা করি বুঝে গেছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 3.7 অঙ্কে বলা রয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করো। দেখো বাংলা অঙ্ক, দেখো দেওয়া রয়েছে আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3। আমাকে আলাদাভাবে মান চেয়েছে সেক থিটার মান কত এবং ট্যান থিটার মান কত, এর মান কত এর মান কত বার করতে হবে। দেখো আমরা ত্রিকোণমিতির কি পাই? না, ত্রিকোণমিতির অভেদাবলী থেকে পাই। ত্রিকোণমিতির অভেদাবলী থেকে পাই। অভেদাবলী থেকে পাই। দেখো সেক থিটা এবং ট্যান থিটা দিয়ে একটি অভেদাবলী আছে ত্রিকোণমিতি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে কিন্তু অভেদাবলীগুলো বলে দিয়েছিলাম। যারা যারা এখনো ভিডিওটি দেখোনি আগে আগের ভিডিওটি দেখে এসো, তারপরে এই ভিডিওটি দেখবে। দেখো তাহলে আমরা একটি অভেদাবলী পেয়েছিলাম, সেটি ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটি হলো ত্রিকোণমিতির একটি অভেদাবলী। তাহলে এখানে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, একে আমরা দুই ভাগে ভেঙে নেব। এটা সেক থিটাকে যদি এ ধরো, ট্যান থিটাকে যদি বি ধরো, তার মানে এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাকে কিভাবে ভাঙা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আগের ভিডিও তো আমি বলেছি, আগের অঙ্কগুলো তো এভাবে আমরা করেছি দেখবে। তাহলে এখানে লিখবো সেক থিটা প্লাস ট্যান থিটা কিন্তু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত? 1। এই যে 1 আছে, এই 1। এরপরে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত দেওয়া আছে? 1/√3। তাহলে এখানে মান বসিয়ে দেবো। তাহলে আচ্ছা, এদিকে বা সেক থিটা প্লাস ট্যান থিটা, এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি 1/√3 সমান 1 বাস, বা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এই যে 1/√3 আছে, এই √3 কে 1 এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কত আসবে? √3। তাহলে এটি আমাদের হয়ে গেল 2 নম্বর সমীকরণ। আর এই যে আমাদের যেটি দেওয়া আছে সেটি হলো আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 পেয়েছি, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 পেয়েছি। 1 এবং 2, এই 1 এবং 2 নম্বর যে আমরা সমীকরণ পেলাম, এই 1 এবং 2 নম্বর সমীকরণকে আমরা সমাধান করে এখানে মান বার করে নেব। তাহলে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটা আমার কি ছিল? 1 নম্বর সমীকরণ। এবং আমি মান যেটা পেয়েছি সেক থিটা প্লাস ট্যান থিটা, সেটা হয়েছে √3। তাহলে আমি কি 1 এবং 2 নম্বর সমীকরণকে দেখো যদি যোগ করি, যদি আমি যোগ করি, ঠিক আছে যোগ করছি, যোগ করলে দেখো কি হয়, এখানে মাইনাস ট্যান থিটা নিচে প্লাস ট্যান থিটা আছে, তাহলে কি হয়? মাইনাস এবং প্লাস ট্যান থিটা কেটে যায়, তাহলে কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকে? 2 সেক থিটা সমান এদিকে কি আছে? 1/√3 প্লাস √3, তাহলে বা 2 সেক থিটা সমান এখানে কি আছে? √3 লসাগু। তাহলে এখানে 1 প্লাস √3 নিচে কিছু নেই, এই √3 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 মানে যদি আমরা 1 কে √3 কে ভাগ করি, 1 কে √3 ভাগ করি তাহলে কি? √3, √3 গুণিত √3, √3 গুণিত √3 কত হয়? 3 হয়। তাহলে এটা সমান কত আছে? 3 + 1 4 ডিভাইডেড বাই √3। তাহলে শুধু সেক থিটা সমান কত আছে? সেক থিটা সমান 4 ডিভাইডেড বাই √3। আর এই যে 2 একই হয়ে যাবে, নিচে চলে আসে, তাহলে গুণিত 2। তাহলে 2 2 এ 4 সমান কত? 2/√3।
5। তাহলে sec থিটার মান আমরা কত পাচ্ছি? sec থিটা সমান 2 ডিভাইডেড বাই √3। তাহলে একটি মান আমরা পেয়ে গেলাম, sec থিটার মান পেয়ে গেছি। sec থিটার মান আমাদের এলো 2/√3। এরপরে দেখো, এই যে sec থিটার মান আমরা পেলাম, একে যদি আমরা 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? tan থিটার মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি দেখো 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণে মাইনাস আছে, মাইনাসের মান দেবো না, আমরা 2 নাম্বার সমীকরণটা রেখে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এখানে tan এর আগে প্লাস আছে। তাহলে দেখো কিভাবে করবো, আমি জাস্ট মান বসিয়ে দেবো। তোমরা লিখবে যে 2 নাম্বার সমীকরণে, 2 নাম্বার সমীকরণে সমীকরণে কার মান? sec থিটার মান। sec থিটার মান বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নাম্বার সমীকরণ কি ছিল? sec থিটা প্লাস tan থিটা সমান √3। sec থিটার মান কত পেয়েছি? 2/√3। তাহলে এখানে বসিয়ে দেবো 2/√3 বা প্লাস tan থিটা সমান কি? √3। এরপরে দেখো, আমাদের মান বার করবো আমরা কি? tan থিটা, tan থিটা সমান কি? √3। আর একে যদি সমানের ডান পাশে নিয়ে যাই কি হবে? মাইনাস হিসেবে আসবে, তাহলে -2 ডিভাইডেড বাই √3। বাস, সলিউশন দেবো, সলভ করবো। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এখানে লসাগু কত হবে? √3। তাহলে √3 গুণিত √3 মানে কত? 3 মাইনাস এখানে √3 আছে, ওপরে কত? 2 আছে, 2। তাহলে বা এটা কিসের মান আসছে আমাদের? tan থিটার মান। বা tan থিটা সমান কি? 3 - 2 মানে কত? 1 ডিভাইডেড বাই √3। বাস, তাহলে tan থিটার মান আমরা পেয়ে যাচ্ছি 1 ডিভাইডেড বাই √3। আর sec থিটার মান কত পেয়েছিলাম? 2 ডিভাইডেড বাই √3। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাবো। 3.8 এর অঙ্কে দেখো বলা রয়েছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে কোসেক থিটা এবং কট থিটার মান নির্ণয় করো। তাহলে দেওয়া কি হয়েছে? কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে তোমাকে কোসেক থিটা এবং কট থিটার মান এখানে চেয়েছে। এর আগে আমরা যেভাবে অঙ্কটি করলাম এখানেও একইভাবে অঙ্ক করবো। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে লিখে নেবো ত্রিকোণমিতির অভেদাবলী থেকে পাই, ত্রিকোণমিতির অভেদাবলী থেকে পাই, অভেদাবলী থেকে পাই। প্রথম ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম? একটি অভেদ ছিল আমাদের, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। আগের ক্লাসে আমি বলেছিলাম। তাহলে একেও আমরা দুভাগে ভেঙে নেব, কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? 1। এরপরে দেবো কোসেক থিটা প্লাস কট থিটার মান কত দেওয়া আছে? √3। তাহলে এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো? এর জায়গায় বসিয়ে নেবো আমরা কি? √3 ইনটু কি দেওয়া আছে? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। বা কি দেখা যায়? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1 ডিভাইডেড বাই, দেখো এই √3 আমরা কি সমানের ডান পাশে নিয়ে যদি চলে যাই, এখানে ডিভাইডেড হয়ে আসে, ডিভাইডেড বাই। তাহলে এটি আমাদের ছিল 1 নাম্বার সমীকরণ। এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 নাম্বার সমীকরণ। এখানে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা আছে, এখানে পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে সেই একইভাবে 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে পাই। ঠিক আছে, তাহলে 1 নাম্বার সমীকরণ আমাদের কি আছে? কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3। এটি আমাদের কি ছিল? 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণে আমরা কি পেলাম? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কি পেয়েছি? 1 ডিভাইডেড বাই √3। তাহলে 1 ডিভাইডেড বাই √3, 2 নাম্বার সমীকরণ। এখানেও দেখো, এখানেও প্লাস কট থিটা আছে, মাইনাস কট থিটা আছে। তাহলে আমরা যদি 1 এবং 2 নাম্বার সমীকরণকে যোগ করে দিই, তাহলে কি হবে? কট থিটা কি হয়? ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমরা সেটাই করবো, 1 এবং 2 নাম্বার সমীকরণকে কি যোগ করে খাই। তাহলে কট কট কি হলো? ক্যান্সেল হয়ে গেল। এখানে কি আছে? 2 কোসেক থিটা সমান, এদিকে কি আছে? √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে বা 2 কোসেক থিটা, এখানে √3 কি আছে? লসাগু আছে। তাহলে √3 গুণিত √3 3 প্লাস 1 সমান 3 প্লাস 1 4 ডিভাইডেড বাই √3। বা কোসেক থিটা সমান কি আছে? 4 ডিভাইডেড বাই √3। এই দুই কি নিচে বাই হয়ে চলে আসে, ডিভাইডেড বাই
মানে এখানে গুণিত 2, তাহলে 2 2 এ 4 সমান কত আছে 2 ডিভাইডেড বাই √3। তাহলে বা কোসেক থিটা সমান কত আছে 2 ডিভাইডেড বাই √3। তাহলে কোসেক থিটার মানে আমরা কত পেয়ে যাচ্ছি 2 ডিভাইডেড বাই √3। এরপরে আমাদেরকে কট থিটার মান বার করে নিতে হবে। কট থিটার মানও ঠিক একই ভাবে আমরা কি করব, এখানে দেখো 1 নাম্বার সমীকরণে বসাবো। কেন, এখানে প্লাস আছে যেহেতু, তাই জন্য কোসেকের মান, এই যে কোসেকের মান এখানে বসিয়ে দেবো, এখানে প্লাস আছে, ঠিক আছে। তাহলে তোমরা লিখবে যে 1 নাম্বার সমীকরণে কোসেক থিটার মান বসিয়ে পাই, ঠিক আছে। এটা তোমাকে লিখতে হবে যে 1 নাম্বার সমীকরণে কোসেক থিটার মান বসিয়ে পাই। তাহলে আমি মান বসিয়ে দিচ্ছি। কোসেক থিটার মান কত পেয়েছি 2 ডিভাইডেড বাই √3 প্লাস কট থিটা সমান √3 বা কট থিটা সমান √3 মাইনাস 2 বাই √3, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত √3 আমাদের কি আছে লসাগু আছে, তাহলে √3 গুণিত √3 3 মাইনাস এখানে কত 2, তাহলে কত আছে 1 ডিভাইডেড বাই √3। তাহলে এটা আমরা কিসের মান পাচ্ছি, এখানে পাচ্ছি cot থিটার মান, তাহলে বা cot থিটা সমান 1 ডিভাইডেড বাই √3। বাস আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে এই ছিল অঙ্ক। এভাবে যদি দেখো কোথাও যে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা, মানে এভাবে প্লাসের মান দেওয়া রয়েছে এবং তোমাকে আলাদাভাবে কোসেকের মান কটের মান চাই, সেক্ষেত্রে তোমরা এভাবে অভেদাবলী প্রয়োগ করবে। কোসেক থিটা প্লাস কট থিটা দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটার মান বার করে নেবে। বার করে নেওয়ার পর তারপরে যেভাবে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে অপনয়ন করে নেবে, ঠিক আছে। তো এভাবে তোমরা সহজেই পরীক্ষার হলেও কিন্তু বার করে নিতে পারো। তো আমরা এরপরে নেক্সট অঙ্কে চলে যাব। 3.9 অঙ্কে দেখো বলা রয়েছে sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 হলে tan থিটার মান কত, ঠিক আছে। দেখো বলা রয়েছে sin থিটা মাইনাস cos থিটা, তাই তো, না sin থিটা প্লাস cos থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা, এটা সমান কত দেওয়া রয়েছে, এটা সমান দেওয়া আছে 7, ঠিক আছে, 7 দেওয়া রয়েছে। তাহলে এটা থেকে আমাদের মান বার করতে হবে কি tan থিটা। tan থিটার মান আমাদের এখানে চাই। এখানে দেখো 7 এর নিচে কিছু নেই, মানে কি 7 এর নিচে 1 আছে, তাই তো 1 আছে। এরপরে দেখো আমরা কি করবো, এখানে আমরা করে নেবো প্রথমে যোগ ভাগ। যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। আচ্ছা যোগ ভাগ তোমাদের খেয়াল আছে কি, যোগ ভাগে দেখো ওপরের সাথে নিচের প্রথমে যোগ হয়, ডিভাইডেড বাই ওপরের সাথে নিচের বিয়োগ হয়। একইভাবে সমানের ডান পাশেও ওপরের সাথে নিচের যোগ ডিভাইডেড বাই ওপরের সাথে নিচের বিয়োগ। তাহলে দেখো ওপরে কত আছে sin থিটা প্লাস cos থিটা, তাহলে আমরা লিখব বা sin থিটা প্লাস cos থিটা, ওপরেরটা লিখলাম। এরপর কি বললাম ওপরেরটা প্লাস নিচেরটা, তাহলে নিচে কি আছে sin থিটা মাইনাস cos থিটা, তাহলে প্লাস sin থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই, এরপর কি বললাম ডিভাইডেড বাই ওপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে ওপরেরটা কি আছে sin থিটা প্লাস cos থিটা মাইনাস নিচেরটা, নিচের কি আছে sin থিটা মাইনাস cos থিটা, তাহলে মাইনাস sin থিটা মাইনাস cos থিটা। একইভাবে যোগভাগে কি সমানের বাঁ পাশে এবং ডান পাশে উভয় পাশে কিন্তু তোমাকে এই যোগভাগ করতে হবে। তাহলে এখানে কি আছে 7, নিচে কি আছে 1, তাহলে প্রথমে বললাম ওপরেরটা প্লাস নিচেরটা, নিচে কত আছে 1 ডিভাইডেড বাই ওপরেরটা মাইনাস নিচেরটা। দেখো সমানের ডান পাশে উপরে কি আছে 7, নিচে কি আছে 1, তাহলে ওপরেরটা প্লাস নিচেরটা ডিভাইডেড বাই ওপরেরটা মাইনাস নিচেরটা, ঠিক আছে। এরপরে দেখো বা এখানে দেখো মাইনাস cos থিটা প্লাস cos থিটা কি কেটে যায়, তাহলে এখানে sin থিটা প্লাস sin থিটা মানে কত 2 sin থিটা ডিভাইডেড বাই, এখানে দেখো কি হয় এখানে আমার কি আছে মাইনাস আছে, তাহলে আচ্ছা এক লাইন তোমাদের লিখে দিই, তাহলে sin থিটা প্লাস cos থিটা। এরপরে দেখো আমি যদি ব্র্যাকেট তুলে নিই তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে মাইনাস sin থিটা। এরপরে এখানে মাইনাস আছে এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস গুণিত মাইনাস কি হয় প্লাস হয়, তাহলে প্লাস cos থিটা সমান এদিক কি হয় 7 প্লাস 1 মানে কত 8 ডিভাইডেড বাই 7 মাইনাস 1 মানে কত 6 প্লাস বা এরপর দেখো সাইন থিটা সরি 2 সাইন থিটা ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস cos থিটা প্লাস cos থিটা, তাহলে কত আছে 2 cos থিটা 2 cos থিটা
সমান এদিক কত হবে দেখো, এটি আমরা যদি কাটাকাটি করি 2 4 8 2 3 6 তাহলে 4/3, 4/3। এদিকে দেখো 2 নিচেও 2, উপরে 2 নিচে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। বা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কত 4/3। আচ্ছা, সাইন থিটা বাই কস থিটা মানে কি বলেছিলাম, আগে তুমি বলেছিলাম যে সাইন থিটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান আমাদের হয় ট্যান থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটার জায়গায় আমরা কি লিখবো, বা সাইন থিটা বাই কস থিটার জায়গায় আমরা লিখবো ট্যান থিটা, বা ট্যান থিটা সমান আমাদের কত 4/3। তাহলে 4/3 হয়ে গেল ট্যান থিটা এখানে মান। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই তোমরা এইভাবে যোগ ভাগ প্রক্রিয়ায় কিন্তু এটা বার করে নিতে পারো। ঠিক আছে, অথবা যদি যোগভাগ নাও করো তাহলে এখানে কোনাকুনি তোমরা কিন্তু গুণ করে নেবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করে নেওয়ার পর মানে একের সাথে এদিকে গুণ, সাথের সাথে এদিকে গুণ, গুণ করে নেওয়ার পর তোমাদেরকে একই পাশে সমানের একই পাশে সাইন নিয়ে আসতে হবে এবং সমানের অপর পাশে কসকে নিয়ে আসতে হবে। সাইন এবং কস নিয়ে আসার পর সাইন ডিভাইডেড বাই কসে নিয়ে আসতে হবে। তুমি সাইন ডিভাইডেড বাই কসে নিয়ে এভাবে তোমাদের 4 নিয়ে এখানে অ্যান্সার আসবে। ঠিক আছে, পরের অঙ্কে আমরা চলে যাই। 3-10 অঙ্কে দেখো কি বলা রয়েছে। 3-10 অঙ্ক বলা রয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান হিসেব করে লিখো। দেখো তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা, কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5 ডিভাইডেড বাই যদি 3 হয় তাহলে এখান থেকে আমাদের কি চেয়েছে সাইন থিটার মান হিসেব করে দেখো। আগে আমি যেটা করলাম সেটা যোগভাগ পদ্ধতি, এখানেও তুমি সেম ভাবে যোগভাগ করে নিতে পারো। যোগভাগ যদি করো তাহলে উপরে কোসেক চলে আসবে, নিচে সাইন চলে আসবে। ঠিক আছে, তো সেভাবেও পারো। তাহলে যেহেতু তোমরা বাড়িতে এই যোগভাগ করে করবে, যেহেতু আমি আগের পদ্ধতির যোগভাগ দেখালাম তার জন্য এটি আমি আর যোগভাগ করছি না, এটি আমি কোনাকুনি গুণ করে কিভাবে করা যায় দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি আছে, 3-এর সাথে উপরেটা গুণ, এদিকে 5-এর সাথে নিচের গুণ, তাহলে 3-এর সাথে উপরে যদি গুণ করি তাহলে কি আছে 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা সমান, এরপর দেখো 5-এর সাথে নিচের গুণ, তাহলে এদিকে কি আছে সমান 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। ঠিক আছে, দেখো আগের অঙ্কটিও তোমরা এভাবে কিন্তু করে নিতে পারো, আমি তোমাদের বললাম আগেই। তো আমি যেহেতু আগেরটি যোগভাগে দেখালাম তার জন্য এই অঙ্কটি আমি তোমাদেরকে এভাবে গুণ করে দেখাচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু এই অঙ্কটিও যোগভাগ করে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমার কাজ হবে কোসেক যেগুলো আছে সেগুলোকে একই দিকে নিয়ে যাও, সাইন যেগুলো আছে সেগুলোকে একই দিকে নিয়ে আসো। দেখো এখানে +3 সাইন থিটা আছে, এদিকে -5 সাইন থিটা আছে। তো -5 কে যদি আমি সমানের বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস কি হয় প্লাস হয়ে যায়। আবার এদিকে দেখো +3 কোসেক আছে, একে যদি সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে এ কি হবে -3 কোসেক হয়ে যাবে। তাহলে একে আমি সমানের বাঁ পাশে নিয়ে আসি, তাহলে বা 3 সাইন থিটা, 3 সাইন থিটা আমার আছেই, একে আমি সমানের বাঁ পাশে নিয়ে আসছি +5 সাইন থিটা সমান, এদিকে আমার কি আছে 5 কোসেক 5 কোসেক থিটা। এরপরে দেখো এই 3 কোসেক থিটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি আছে -3 কোসেক থিটা, তাই তো। বা 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা যোগ করলে কত হয় 5 আর 3 8, তাহলে 8 সাইন থিটা সমান, এদিকে দেখো 5 -3 আছে, তার মানে 5 -3 করলে কত হয় 2 হয়, তাহলে 2 কোসেক কোসেক থিটা। বা এরপর দেখো আমার মান কিসের চেয়েছে, সাইন থিটার মান চেয়েছে, তাহলে সাইন থিটা এখানে আছেই তো আমি রেখে দিচ্ছি। এদিকে কি করবো দেখো 2, আচ্ছা কোসেক থিটা সমান কি হয়, কোসেক থিটা সমান হয়ে যায় 1/sin থিটা, আমি কালকে বলেছিলাম। ঠিক আছে, কোসেক থিটা সমান হয়ে যায় 1/sin থিটা। তাহলে এখানে আমরা কোসেকের জায়গায় 1/sin থিটা লিখব। এরপর দেখো কি করবো, এই এই সাইন থিটাকে সাইনের সাথে গুণ করবো, এখানে সাইন থিটা আছে, এখানে এই সাইনকে আবার গুণ করি, সাইন থিটা গুণিত সাইন থিটা সমান কি হয়ে যায় সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, মানে ধরো এখানে যদি আমার এক্স থাকে সমান 1/x থাকে, তাহলে এই এক্স এদিকে গুণ হয় কি হয় এক্স গুণিত এক্স সমান কি হয়ে যায় এক্স এর স্কোয়ার হয়ে যায়, তাই তো। তো একইভাবে সাইন থিটা গুণিত সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সমান, এদিক কত আছে 2 গুণিত 1 মানে কত 2। এর বললেন বা সাইন স্কোয়ার থিটা সমান কি হবে সাইন স্কোয়ার থিটা সমান 2, এই 8 কি আছে নিচে চলে আসবে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এরপর দেখো আমি একটু ডান পাশে করছি। ঠিক আছে,
আচ্ছা এই উপরে করে দিচ্ছি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা সমান 2/8, 2 মানে 8 মানে কত, 2 4 8, তাহলে এখানে কি আছে 1/4। তাহলে বা সাইন স্কোয়ার থিটা সমান আছে 1/4, বা সাইন থিটা সমান কি হয়ে যাবে, যদি স্কোয়ার থাকে তার যদি শুধু সাইন থাকে থিটা করি আমরা, তাহলে কি √1/4। কিভাবে দেখো এটা কিভাবে পাই, না ধরো এক্স স্কোয়ার সমান যদি আমার 4 থাকে, তাহলে এক্স সমান কি হয়ে যাবে √4। তাহলে এখানেও সাইন স্কোয়ার থিটা আছে, তাকে শুধু সাইন থিটা আনলে কি হয়, রুট চলে আসবে না, ঠিক আছে। তাহলে সাইন থিটা সমান আমার কি হয়, সাইন থিটা সমান 1 এর বর্গমূল 1, আর যদি 4 এর বর্গমূল কত 2, তাহলে সাইন থিটার মান কত আসছে আমার 1/2। তাহলে এটি হয়ে গেল আমার এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। 3 নম্বরের 11 অঙ্কে দেখো বলা রয়েছে যে sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটার মান কত। তাহলে আমাদের দেওয়া কি হয়েছে, sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 হলে আমাদের মান চেয়েছে sec থিটা মাইনাস cos থিটার মান কত। দেখো আমাদের আমরা এখানে কিন্তু বীজগণিতের একটি সূত্রকে এখানে কাজে লাগাবো। কিরকম সূত্রটি, না যদি ধরো আমাদের a প্লাস বি এর মান দেওয়া থাকে, a প্লাস বি সমান ধরো দেওয়া রয়েছে এক্স, আমাদের যদি a মাইনাস বি এর মান চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান লিখা যায় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এটি লেখা যায় a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান লিখা যায় a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা আমাদের বীজগণিতের একটি সূত্র। তাহলে এই সূত্রকে আমি এখানে কাজে লাগাবো। কেন দেখো এখানে আমার এ, যদি sec থিটাকে এ ধরো cos থিটাকে বি ধরো, তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে এখানে, এবং a মাইনাস বি এর মান তোমাকে চেয়েছে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমি লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে দেখো sec থিটা এবং cos থিটা পরস্পরের বিপরীত হয়, মানে cos থিটা সমান 1/sec থিটা হয়, বা বলা যায় sec থিটা সমান 1/cos থিটা। তাহলে এ বি তে এর জায়গায় যদি আমি cos থিটা লিখি, বি এর জায়গায় যদি sec থিটা লিখি, বা এর জায়গায় cos থিটা বি এর জায়গায় sec এর জায়গায় 1/cos লিখি, তাহলে cos cos কেটে যাবে। তার জন্য আমি এই ডাইরেক্ট সূত্রটি এখানে কিন্তু লাগাতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার আমাদের এর মান চেয়েছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান, সমান কি লেখা যায় a প্লাস বি, a প্লাস বি মানে কত sec থিটা প্লাস cos থিটা এর হোল স্কোয়ার মাইনাস 4ab। 4ab, a মানে কত sec থিটা, b মানে cos থিটা, তাহলে sec থিটা ইন্টু cos থিটা প্লাস লিখে নিলাম। এরপর দেখো এরপর আমি মান বসাবো, বা বা sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার সমান sec থিটা প্লাস cos থিটার মান কত পেয়েছি 5/2, তাহলে 5/2 এর হোল স্কোয়ার 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে sec থিটা সেকেই লিখলাম sec থিটা, cos কে আমি চেঞ্জ করে দিচ্ছি 1/sec থিটা, ঠিক আছে 1/sec থিটা। cos এর জায়গায় আমি লিখছি 1/sec থিটা, কেননা cos সমান লেখা যায় 1/sec থিটা। বা এখানে তুমি যদি sec কে লিখতে 1/cos তাহলে কিন্তু হতো, কেননা 1/cos মানেই হচ্ছে sec, অথবা 1/sec সমানই হচ্ছে cos, ঠিক আছে। তাহলে দেখো এখানে sec থিটা কিন্তু কাটা যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, বা sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার। দেখো 5 স্কোয়ার মানে কত 25, ডিভাইডেড 2 স্কোয়ার কত 4, মাইনাস এখানে তো sec sec কাটা গেছে 4 আছে, তাহলে 4, বা sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান, এখানে দেখো 25 মাইনাস 4 × 4 কত 16 ডিভাইডেড বাই 4। এরপরে দেখো সলিউশন, বা sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান, সমান কি হবে 25 মাইনাস 16, 25 মাইনাস 16 সমান কত হয় বলো, 25 মাইনাস 16 সমান হয় 9, 9 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের মান কি চাই sec থিটা মাইনাস cos থিটা, তাহলে sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার সমান এটা যদি হয়, তাহলে শুধু sec থিটা মাইনাস cos থিটা সমান কত হয়ে যাবে
যা আছে এর রুট ওভার হয়ে যাবে, যেহেতু এখানে কি এখানে স্কোয়ার আছে, তাহলে শুধু যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে রুট ওভার অফ 9 ডিভাইড বাই 9 ডিভাইড বাই 4। তাহলে 9 রুট রুট 9 মানে কত 3, আর রুট 4 মানে কত 2, তাহলে 3 এর 2 হয়ে গেল আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার। তো এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 3-12 অঙ্কে দেখো বলা রয়েছে এখানে যে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান যদি 9/2 হয়, তাহলে সেখান থেকে তোমাকে tan থিটার মান বার করতে হবে। দেখো এখানে তাহলে বলা রয়েছে 5 সাইন স্কোয়ার থিটা, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2 হলে এখান থেকে তোমাকে মান কিসের চাই tan থিটার। আচ্ছা দেখো আমরা কি করবো, প্রথমে এই যে 2 আছে 2 কে গুণ করবো, তাহলে 2 যদি গুণ করি তাহলে 5 দুগুণে কত হয় 10, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 গুণিত 2 কত হয় 8, তাহলে 8 কস স্কোয়ার থিটা সমান, এদিকে দেখো উপরে আমার কত আছে 9 আছে, তাহলে 9। আচ্ছা 9 এর সাথে যদি আমি 1 লিখতে পারি গুণিত 1, কেননা 9 গুণিত 1 সমান কত 9ই হয়, তাহলে 9 এর জায়গায় আমি 9 গুণিত 1 লিখছি। এবার কেন লিখছি দেখো পরের লাইনে আমরা বুঝে যাবো। tan সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9। এরপর দেখো ত্রিকোণমিতির আমরা যখন অভেদ পড়েছিলাম, সেই অভেদে একটি অভেদ পেয়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয় 1 হয়। তাহলে এখানে আমরা কি করবো যে একের জায়গায় এই একের জায়গায় আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার। কেন লিখলাম বলতো, কেননা এদিকে দেখো সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার আছে, তাই এদিকেও আমি একের জায়গায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে দিচ্ছি। তাহলে বা 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9 কে কি করবো ভেতরে গুণ করবো এবং ব্র্যাকেট তুলে দেবো, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা, তাই তো। এরপরে দেখো কি করবো, এরপর দেখো সাইন এদিকেও সাইন আছে, তাহলে সাইনকে একদিকে নিয়ে আসবো, কসকে একদিকে নিয়ে যাবো, তাহলে এখানে 10 সাইন স্কোয়ার আছে, এদিকে 9 সাইন স্কোয়ার আছে, তাহলে একে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা সমান, এদিকে আমার কি আছে 9 কস স্কোয়ার আছে, কস স্কোয়ার থিটা তো আছে, এদিকে আমার কত ছিল 8 কস স্কোয়ার প্লাস ছিল, তাহলে সমানে যদি ডান দিকে নিয়ে যাই কি হবে মাইনাস, তাহলে মাইনাস 8 কস স্কোয়ার থিটা। এরপরে দেখো 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা, তাহলে 10 মাইনাস 9 মানে কত হয় 1, তাহলে শুধু কি থাকে সাইন স্কোয়ার থিটা, তাহলে বা শুধু সাইন স্কোয়ার থিটা 1 সাইন স্কোয়ার থিটা, মানে এখানে 1 আছে 1 আমরা লিখবো না, শুধু সাইন স্কোয়ার থিটা লিখবো। এরপর দেখো মাঝে সমান আছে, তাহলে সমান এখানে কি আছে 9 কস স্কোয়ার মাইনাস 8 কস স্কোয়ার, 9 মাইনাস 8 মানে কত একই হয়, তাহলে এদিকে আমরা শুধু লিখবো কি কস স্কোয়ার, কস স্কোয়ার থিটা। এরপরে দেখো কি করবো, এই যে কস স্কোয়ার একে সাইন স্কোয়ারের নিচে নিয়ে আসবো, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা সমান কি 1। এরপরে দেখো আমরা আগেই পড়েছিলাম যে সাইন থিটা বাই কস থিটা সমান কি হয়, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা হয়, ট্যান থিটা হয়। এখানে দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, তাহলে সাইন বাই কস মানে কি বললাম ট্যান আছে, কিন্তু যেহেতু দুটোর মাথাতে কি স্কোয়ার আছে, তাহলে ট্যানেও কি হবে স্কোয়ার চলে আসে, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে বা ট্যান থিটা সমান কি হয়ে যাবে ট্যান থিটা সমান রুট অফ 1, তাহলে বা ট্যান থিটা সমান 1। বাস, তাহলে এটি হয়ে গেল আমাদের এই যে প্রশ্নটি ছিল তার উত্তর, ট্যান থিটা আমার কত আসছে আমাদের 1। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। 3-13 অঙ্কে দেখো বলা রয়েছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করি এবং সেখান থেকে ট্যান থিটার মান হিসেব করে লিখি। তাহলে দেখো আমাদের বলা রয়েছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা ট্যান স্কোয়ার থিটা প্লাস কট থিটা সমান কি হয় 1/10, তাহলে তার স্কোয়ার আছে মানে লিখতে পারি 1/10 স্কোয়ার থিটা সমান 10 ডিভাইডেড বাই 3, তাহলে বা এখানে দেখো লসাগু নিব, লসাগু কত হবে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা গুণিত ট্যান স্কোয়ার থিটা মানে কি হয়ে যাবে 10⁴ থিটা প্লাস 1 সমান 10 ডিভাইডেড বাই কি 3, বা দেখো 3কে গুণ করছি এদিকে বজ্র গুণন, তাহলে 3 tan
টু দি পাওয়ার 4 থিটা প্লাস 3 সমান, আর এই 10 স্কোয়ার থিটাকে 10-এর সাথে গুণ, তাহলে 10 10 স্কোয়ার থিটা। এরপরে আমি সবগুলোকে একই সাইডে নিয়ে আসবো, তাহলে 10 টু দি পাওয়ার 4 থিটা, এই 10 10 স্কোয়ার থিটা যে আছে একে সমানের বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 10 10 স্কোয়ার থিটা, আর এখানে প্লাস 3 তো আছেই, প্লাস 3 সমান 0। তাহলে দেখো এখানে আমার একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, ঠিক আছে, তাহলে বা চতুর্ঘাত বলা যায় এখানে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিভাবে আমি এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করছি, 3 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস একে আমরা 9 10 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটায় ভেঙে দিচ্ছি, প্লাস 3 সমান 0। এখানে দেখো 3 গুণিত 3 কত হয় 9, তাহলে 9 10 টু দি পাওয়ার 4 থিটা, এখানে মাইনাস 9 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তাহলে 9 মাইনাস মাইনাসে কি প্লাস, এবং 9 গুণিত 1 মানে 9, এবং 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 4, তাহলে 9 10 টু দি পাওয়ার 4ই হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে প্রথম দুটো থেকে দেখো আমরা এখান থেকে 3 10 স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে 3 10 স্কোয়ার থিটা যদি কমন নিই, এখানে দেখো 3 চলে গেল, আমার 10 স্কোয়ার চলে গেছে, আরো 2 কি আছে, তাহলে 3 10 স্কোয়ার থিটা। এখান থেকে আমার 9 থেকে 3 চলে গেছে, তাহলে আছে কত 3, 10 স্কোয়ার তো চলে এসেছে কমন, তাহলে মাইনাস 3, মাইনাস এখানে 1 কমন নিচ্ছি, তাহলে এখানে আমার পড়ে থাকে 10 স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এখানে মাইনাস যেহেতু আমার কমন গেছে, তাহলে মাইনাস 3 সমান 0, ঠিক আছে। তাহলে আমি দেখো 10 স্কোয়ার থিটা মাইনাস 3 10 স্কোয়ার থিটা মাইনাস 3, তাহলে আবার কমন নিচ্ছি, কি কমন নিচ্ছি 10 স্কোয়ার থিটা মাইনাস 3 আমার কি কমন যায়, আর এখানে কি আছে 3 10 স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে 3 10 স্কোয়ার থিটা মাইনাস 1, এটা সমান আমার কি আছে 0 আছে, সমান আমার 0 আছে। এরপরে দেখো এখান থেকে দেখো আমরা দুটো মান পেয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, হয় কি লিখবো 10 স্কোয়ার থিটা মাইনাস 3 সমান 0, অথবা 3 10 স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0। তাহলে আমি যদি বাঁদিকে একটা সলিউশন করি, এখান থেকে কি লেখা যায় 10 স্কোয়ার থিটা সমান 3, তাই তো 3 সমানের ডান পাশে যায়, তাহলে 3, তাহলে বা 10 স্কোয়ার tan থিটা সমান কি পেয়ে যাবো √3, তাই তো 10 স্কোয়ার সমান যদি 3 হয় তাহলে tan থিটা সমান √3। আবার এদিকে দেখো, এদিকে পাচ্ছি বা 10 স্কোয়ার থিটা, আচ্ছা 3 আছে সামনে, 3 10 স্কোয়ার থিটা 3 10 স্কোয়ার থিটা সমান এই এক সমানের ডান পাশে কি হয় 1 হয়ে যায়, তাহলে বা 10 স্কোয়ার থিটা সমান কি পাবো 10 স্কোয়ার থিটা সমান 1/3 পাবো, বা tan থিটা সমান কি পাবো tan থিটা সমান 1/√3 পাচ্ছি। তাহলে দেখো tan এর আমাদের এখানে দুটো মান আছে, একটা হচ্ছে tan থিটা সমান √3, একটা হয় tan থিটা সমান 1/√3। এখন আমাদেরকে এই দুটো tan এর মান নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একবার tan থিটার মান √3 নেব, একবার tan থিটার মান 1/√3 নেব, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে আমরা নিব tan থিটার মান √3, তাহলে লিখো যে tan থিটা সমান √3 নিয়ে পাই, তাহলে tan থিটা সমান যদি √3 হয়, tan থিটা সমান যদি √3 হয়, তাহলে cot থিটা সমান কি হয়ে যায়, cot থিটা সমান হয় 1/tan থিটা, তাই তো 1/tan থিটা, তাহলে 1/tan থিটা আমার কত √3, তাহলে 1/√3, তাহলে tan থিটা √3 আর cot থিটা কি পাচ্ছি 1/√3। তাহলে আমাদের চেয়েছে কি tan থিটা প্লাস cot থিটার মান, তাহলে tan থিটার মান কত √3, cot থিটার মান কত পাচ্ছি 1/√3, তাহলে 1/√3। এর দেখো √3 নিচে লসাগু, এই যে √3 লসাগু, √3 গুণিত √3 3 প্লাস এখানে কত 1 মানে 4 ডিভাইডেড বাই √3 হচ্ছে আমার পাশের মান। আবার দেখো এরপরে আমার tan থিটা সমান 1/√3 নেবো, তাহলে tan থিটা যেমন সমান 1/√3 নিই, এখানে আমি করছি tan থিটা সমান 1/√3 যদি নিই, তাহলে cot থিটা সমান কি হবে, cot থিটা কি বললাম 1/tan হবে, তাহলে 1/tan মানে কত 1/√3, মানে এখানে কত আছে √3, তাহলে cot থিটা সমান হচ্ছে আমার 1/√3, কখন যখন tan থিটা সমান 1/√3 তখন cot থিটা সমান √3। এরপরে আমরা আবার মান নেবো কার tan থিটা প্লাস cot থিটার, তাহলে tan থিটার মান কত নিয়েছি 1/√3, cot থিটার মান কত পাচ্ছি √3, রেখে যদি আমরা সলিউশন করি √3 লসাগু, এখানে আসে 1 প্লাস এখানে আসে 3 মানে 4/√3। তাহলে দেখো এখানেও আমরা পেলাম 4/√3, এখানেও পাচ্ছি আমরা 4/√3, অর্থাৎ tan থিটার মান যদি আমরা √3 নিই বা 1/√3 নিই, যাই নিই না কেন
টেন থিটা প্লাস কট থিটার মান কিন্তু 4/√3 কিন্তু আমাদের এখানে হচ্ছে। এরপরে দেখো আমরা নেব টেন থিটার মান যদি, আচ্ছা এক্ষেত্রে তোমরা আচ্ছা আশা করি এখানটা বুঝে গেছো। এরপরে আমরা যেটা চাই সেটা হচ্ছে টেন থিটা মাইনাস কট থিটার মান কত আসে সেটা দেখো, ঠিক আছে। দেখো প্রথমে আমরা একটু ডান পাশে লিখে নিই, এখানে দেখো টেন থিটার মান যখন √3 তখন কট থিটা কত আসছে, কট থিটা আসে 1/√3, আর টেন থিটার মান যখন 1/√3 আসে তখন কট থিটা সমান কত, কট থিটা সমান আসে √3। তাহলে এই মান বসিয়ে আমরা একবার প্লাসের মান পেয়ে গেছি যে টেন থিটা প্লাস কট থিটার মান 4/√3 আসে, যাই বসাই না কেন। কিন্তু এরপর দেখো টেন থিটা মাইনাস কট থিটার মান কি আছে, টেন থিটা মাইনাস কট থিটার মান। তাহলে প্রথমে আমরা নেব টেন থিটা √3 কট থিটা 1/√3, দেখো মান বসাচ্ছি টেন থিটা √3 মাইনাস কট থিটা 1/√3, বাস √3 লসাগু, তাহলে √3 গুণিত √3 3 মাইনাস 1, এই যে 1, তাহলে 3 মাইনাস 1 মানে কত 2/√3, ঠিক আছে। তাহলে আমরা যদি টেনের মান √3 কটের মান 1/√3 নিই তাহলে অ্যান্সার আসে প্লাস 2/3। এরপরে দেখো আমরা যদি সেকেন্ড মান নিই টেন থিটার মান 1/√3 কট থিটার মান √3, তাহলে কি আসে, তাহলে টেন থিটা মাইনাস কট থিটার মান কি আসে, দেখো টেন থিটা মাইনাস কট থিটা, টেন থিটার মান কি বললাম 1/√3 মাইনাস কট থিটার মান কত √3, তাহলে এখানে কি √3 লসাগু, তাহলে এখানে কত 1 মাঝে মাইনাস √3 গুণিত √3 মানে কত 3, তাহলে 1 মাইনাস 3 মানে কত -2, তাহলে -2/√3 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো টেন থিটা মাইনাস কট থিটার মানে কিন্তু একবার প্লাস 2/√3 একবার মাইনাস 2/√3 হচ্ছে, অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে মান কত আছে প্লাস মাইনাস 2/√3। টেন থিটা মাইনাস কট থিটার মান প্লাস মাইনাস 2/√3 হয়, মানে প্লাসের মানও এখানে হয় আবার মাইনাসের মানও হয়। আর একটা আছে তোমাদের টেন থিটার মান কত, তো টেন থিটার মান আমরা কত পেয়েছি, টেন থিটার মান দেখো এখানে √3ও পাচ্ছি আবার এখানে 1/√3ও পাচ্ছি, তাহলে টেন থিটার মানও হচ্ছে √3 এবং 1/√3। আশা করি তোমরা বুঝে গেছো, যদি না বুঝে থাকো একবার সম্পূর্ণ ভিডিওটি পিছনে করে নিয়ে আসবে এবং দেখে নেবে, ঠিক আছে কিভাবে আমি অঙ্কটা করলাম। তো এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। 3 দাগের 14 অঙ্কে দেখো বলা রয়েছে, কি বলা রয়েছে না সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস টেন টু দি পাওয়ার 4 থিটার মান কত। তাহলে দেখো কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান 13/12, আমাদের মান কিসের চেয়েছে, মান চেয়েছে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস টেন টু দি পাওয়ার 4 থিটা সমান কত। আচ্ছা দেখো এখানে যদি আমার থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, একে কি লেখা যায় বলতো, a স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, তাই তো। তাহলে এটা কিসের সূত্র আবার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এখান থেকে লেখা যায় কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানেও দেখো সেই সেম 4 এর সূত্র রয়েছে, ঠিক আছে। তাহলে একে আমরা লিখতে পারি সমান সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে লেখা যায়। এরপরে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা মান কত দেওয়া রয়েছে 13/12, তাহলে বসিয়ে দিচ্ছি 13/12। আচ্ছা এরপরে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আছে, আমি আগের ক্লাসে বলেছিলাম যে ত্রিকোণমিতির অভেদগুলো, সেখানে এটিও একটি অভেদ বলেছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত হয় 1 হয়ে যায়। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা জায়গায় আমরা কত বসাবো 1 বসাবো, তাহলে আমাদের অ্যান্সার কত আছে 13/12, বাস এটি হয়ে গেল আমাদের এই যে প্রশ্ন তার উত্তর। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। কোষে দেখি 23.3 4-1 অঙ্কে দেখো বলা রয়েছে পি কিউ আর ত্রিভুজের কিউ সমকোণ পি আর সমান √5 একক এবং পি আর মাইনাস আর কিউ সমান 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ছবি এঁকে নেব, ঠিক আছে। পি কিউ আর ত্রিভুজের কিউ হচ্ছে সমকোণ, তাহলে একটি ত্রিভুজ আঁকছি যেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে পি কিউ আর বলা রয়েছে কিউ কোণ হচ্ছে আমাদের সমকোণ, এটি বলাই রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো বলা রয়েছে পি আর সমান √5 একক, তাহলে পি আর হচ্ছে আমার কত √5 একক। আর কি বলা আছে, আর বলা রয়েছে
পি কিউ মাইনাস আর কিউ, তাহলে পি কিউ মানে পি কিউ মাইনাস আর কিউ, এই যে পি কিউ মাইনাস আর কিউ এটি সমান 1, এটি এক দেওয়াই রয়েছে। আর কি বলা রয়েছে, আচ্ছা এটি হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করো। তোমাকে মান নির্ণয় করতে বলা রয়েছে কস পি মাইনাস কস আর। আচ্ছা কস পি মাইনাস কস আর, কস পি মানে কি, এই পি কোণের সাপেক্ষে কসের মান, আর আর মানে হচ্ছে আর কোণের সাপেক্ষে কসের মান, মানে এই কোণের সাপেক্ষে এবং এই কোণের সাপেক্ষে। এরপরে দেখো প্রথমে আমরা কস পি, কস কথার অর্থই হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই পি কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজকে প্রথমে আমরা দেখে নেব। না পি কোণের সাপেক্ষে এই দূরবর্তী বাহু এটি হচ্ছে লম্ব, এই কোণের সাপেক্ষে এই দূরবর্তী বাহু অর্থাৎ আর কিউ এটি হচ্ছে লম্ব, এবং পি কিউ এটি হচ্ছে কি আমার ভূমি, আর তাহলে পি আর কি অতিভুজ। তাহলে কস মানে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি কি হবে পি কিউ, তাহলে লিখছি পি কিউ ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ মানে কি পি আর, তাহলে ডিভাইডেড বাই পি আর মাঝে মাইনাস। এরপর দেখো কস আর, তাহলে আর কোণের সাপেক্ষে, এই আর কোণের সাপেক্ষে দূরবর্তী বাহু হয়ে হয় আমার লম্ব, আর এর পাশের বাহুটি কি হয় ভূমি, তাহলে এখানে ভূমি কত আর কিউ, তাহলে লিখে দিচ্ছি আর কিউ ডিভাইডেড বাই কস মানে কি বললাম ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে আর কোণের সাপেক্ষে ভূমি আমার কত আর কিউ, অতিভুজ কত এই যে অতিভুজ পি আর, তাহলে লিখছি পি আর। এরপরে দেখো এখানে দু ক্ষেত্রে নিচে কিন্তু পি আর আছে, তাহলে আমি সলিউশন করছি, তাহলে পি আর হয়ে গেল আমার লসাগু, তাহলে উপরে কি আছে পি কিউ মাইনাস আর কিউ, তাহলে পি কিউ মাইনাস আর কিউ ডিভাইডেড বাই পি আর। এরপরে দেখো পি কিউ মাইনাস আর কিউর মান কত দেওয়া আছে 1, তাহলে বসিয়ে দিচ্ছি 1 ডিভাইডেড বাই পি আর মানে কি আমার অতিভুজ, পি আর মানে √5, তাহলে 1 ডিভাইডেড বাই √5, এটি হয়ে গেল আমার এই যে অঙ্কটি তার উত্তর। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। 4-এর 2-এর অঙ্কে দেখো বলা রয়েছে এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই সমকোণ এক্স ওয়াই বাহু সমান 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে সেক এক্স মাইনাস 10 এক্স এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি ছবি এঁকে নেব, ঠিক আছে। তাহলে আমার বলা রয়েছে এক্স ওয়াই জেড একটি সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার ওয়াই কোণ সমকোণ, এটি আমার বলা রয়েছে, ঠিক আছে। আর কি বলা আছে দেখো এখানে বলা রয়েছে এক্স ওয়াই সমান 2√3, এক্স ওয়াই 2√3, আবার বলা রয়েছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2, এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2, এক্স জেড কি এক্স জেড মানে এই বাহু মাইনাস ওয়াই জেড মানে এই বাহু মাইনাস এই বাহু এর মান 2 দেওয়া আছে। আমার চাই এক্স কোণের সাপেক্ষে সেক এক্স মাইনাস 10 এক্স এর মান। তাহলে এই যে কোণ রয়েছে এই কোণের সাপেক্ষে আমার মান চাই কার সেক এক্স মাইনাস 10 এক্স এর মান চাই। তাহলে দেখো সেক এক্স মানে আচ্ছা, তাহলে এই কোণের সাপেক্ষে দূরবর্তী যে বাহু এটি কি হয় এই বাহু, দূরবর্তী বাহু কি লম্ব, সামনের বাহু কি ভূমি, এবং এই বাহু কি অতিভুজ। এরপরে বলো সেক মানে কি আমরা কি জানি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে এক্স কোণের সাপেক্ষে অতিভুজ কত আমার এক্স জেড, তাহলে লিখছি কত এক্স জেড ডিভাইডেড বাই ভূমি কত এক্স ওয়াই, তাহলে লিখছি এক্স ওয়াই মাইনাস, এরপরে দেখো 10x, 10 মানে আমরা কি জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এক্স কোণের সাপেক্ষে লম্ব কত আমার ওয়াই জেড, তাহলে লিখছি ওয়াই জেড ডিভাইডেড বাই ভূমি, এক্স কোণের সাপেক্ষে ভূমি কত এক্স ওয়াই, তাহলে লিখছি এক্স ওয়াই, ঠিক আছে এক্স ওয়াই। তাহলে দেখো এখানে এক্স ওয়াই নিচে এক্স ওয়াই আমার কি আছে কমন আছে, তাহলে এক্স ওয়াই হয়ে গেল এখানে আমার লসাগু এক্স ওয়াই, তাহলে ওপরে আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এরপরে দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে মান বসিয়ে দিচ্ছি এক্স জেড মাইনাস ওয়াই জেড 2, আর এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 2√3, তাহলে মান বসাচ্ছি 2√3, তাহলে 2 কাটা গেল, অ্যান্সার কত বার হচ্ছে 1/√3। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার যে অ্যান্সার সেটি হচ্ছে 1/√3। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, এর পরের আরেকটি ভিডিওতে আমরা যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এত দূরই, থ্যাংক ইউ।